হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। এখান থেকে দেখেন পত্রকার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সো এটা লেখক। সো এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখা দিচ্ছি স্ক্রিনে। সো এখান থেকে এই প্রশ্নটা অবশ্যই আসবে। এখানে একটি মেন পয়েন্ট হচ্ছে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। এটা একদম গুরুত্বপূর্ণ। এটা দিয়ে পুরো গল্পটা শুরু। এটা মনে রাখলে সব কিছু সম্ভব। সো দেখেন এখানে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। এটা একদম গুরুত্বপূর্ণ। এই দেখেন এখানে একটি সিকিউ একদম গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই আসতে পারে কালকে বা আগামীকালের পরীক্ষায়। সো এটা খলিফা মামুন কোথায় শাসনকর্তা ছিলেন, এটা দেখেন স্ক্রিনে দেখা দিচ্ছে। একদম এটা আসবেই। হ্যামাইস্কা এটা খলিফা মামুন কোথায় শাসনকর্তা ছিলেন, হ্যামাইস্কা। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। নিবতের মাধ্যমে পত্রকার গল্পে খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, এটা একদম গুরুত্বপূর্ণ। এর মহানুভবন, তো এটা গুরুত্বপূর্ণ। এখানে একটি আছে, দেখেন এখানে পত্রকার শব্দ অর্থ কি। পত্রকার শব্দ অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। এই অধ্যায় এই মেইনগুলো আপনারা জানলে এই অধ্যায় ফুল কভার হয়ে যাবে। সো এখান থেকে আর কিছু নেই, এই অধ্যায় মেইন কভার হয়ে যাবে। এই দুইটা পয়েন্ট মুখস্থ রাখলে এই কথা শুনিয়ে সো সেই অধ্যায় কভার হয়ে যাবে। এখানে আরেকটি প্রশ্ন আছে, দেখেন খলিফা মামুন কিছুক্ষণ গুম হয়ে গিয়েছিলেন কেন? কারণ তিনি